আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর ভিডিও আপলোড করলাম। এতদিন বিভিন্ন ধরনের ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব। তো আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ হলো আমার কবুতরের দুইটা বাচ্চা ফুটেছিল। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেখান থেকে যে বাচ্চাটা দুর্বল, মানে প্রথমে যে বাচ্চাটা ফুটেছিল অন্য কবুতরের ডিমের বাচ্চা, সেই বাচ্চাটা ছোট হয়ে গিয়েছে। আর ছোট হওয়ার কারণ হলো, যেহেতু আমি হসপিটালে ছিলাম, যার কারণে দুইটা বাচ্চা ফোটার 2 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে এদের মা বাবা এদেরকে খাবার খাইয়েছে। এরপর 3 দিনের সময় যেহেতু হসপিটালে ছিলাম, অনেক বিজি ছিলাম, শুধুমাত্র কবুতরকে সকালে এবং সন্ধ্যার আগ মুহূর্তে খাবার দিতাম ঠিকই, কিন্তু এসব বাচ্চার দিকে খেয়াল করিনি। আমি মনে করেছিলাম দুইটা বাচ্চাকে সুন্দরভাবে খাওয়াচ্ছে, আসলে তা নয়। যেহেতু এই বাচ্চাটা একটু দুর্বল, যার কারণে এই বাচ্চাটা পিকন মিল্ক, মানে জন্মের পরে যেই তরল পদার্থ খাবারগুলো থাকে সেগুলো খেতে পারেনি, বা এদের মা বাবা খাওয়ায়নি। অন্য বাচ্চাটাকে পেট ভরে খাবার খাইয়েছিল, যার কারণে সেই বাচ্চাটা বড় হয়ে গিয়েছে আর এই বাচ্চাটা এরকম ছোট হয়ে আছে। তো সেই বাচ্চাটাকে আমি দেখাবো একটু পরেই, তখন বুঝতে পারবেন যে কীরকম ছোট বড় কতটা পার্থক্য। এই বাচ্চাটা 3 দিন বয়সী আর সেই বাচ্চাটা 12 দিন বয়সী, অনেকটা বড়। তো এই বাচ্চাটাকে, যেহেতু ছোট বাচ্চা দুর্বল, এদের মা বাবা ঠিকভাবে খাওয়ায় না, তাছাড়া এই বাচ্চাটাও খেতে পারে না। যখন এদের মা বাবাকে আমি খাবার দিই, তখন এদের মা বাবা খাবারগুলো খেয়ে পানি খাওয়ার পরে পাত্রের মধ্যে যায় এই বাচ্চাটাকে খাওয়াতে, কিন্তু বাচ্চাটা কোনো শব্দ করে না। অন্যান্য কবুতরের বাচ্চা যখন এদের মা বাবা খাবার খাওয়াবে তখন অনেকটাই শব্দ করে, তারা বোঝায় যে বাচ্চারা ক্ষুধার্ত, বাচ্চারা খাবার খেতে চায়। কিন্তু যেহেতু এই কবুতরের বাচ্চাটা একদম ছোট এবং দুর্বল, যার কারণে এটা কোনো শব্দ করে না, যার ফলে মা বাবা এদেরকে খাবারটা খাওয়ায় না কবুতরের বাচ্চাটাকে। কিন্তু বড় আমার যে কবুতরের বাচ্চাটা, সেটাই আবার ঠিকই শব্দ করে মা বাবা যখন খাবার খায়। তারপরে এই বাচ্চাগুলোকে খাওয়াতে আসলে বড়টা শব্দ করে সব খাবার খেয়ে নেয়, যার ফলে আমি এই বড় বাচ্চাটাকে আলাদাভাবে রেখে দিয়েছিলাম কোয়েল পাখির সাথে। 15 মিনিট 30 মিনিট এরকম বড় বাচ্চাটাকে আলাদাভাবে রেখে দিতাম, তখন আবার ছোট বাচ্চাটাকে খাওয়াতো। কিন্তু ইদানিং 1 দিন ধরে দেখি আর খাওয়ায় না, যার ফলে আমি হ্যান্ড ফিডিং করাতাম। তো বাচ্চাটা মারা গিয়েছে, মারা যাওয়ার পর অনেক শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আগে আমার কবুতর বাচ্চা এত মারা যেত না, ইদানিং ভিডিও করার পর অনেকের হয়তো বদনজর লাগতে পারে। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন, যেহেতু একটা বাচ্চা বড় হয়েছে। আর সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো ঠিকমতো ডিম বাচ্চা করে এবং বাচ্চাগুলো যাতে অসুস্থ না হয়ে মারা যায়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভিডিও বানাতে উৎসাহ হব, কারণ ইদানিং আমার ভিডিওর ভিউ এবং সাবস্ক্রাইব করা একদম কমে গিয়েছে, যার ফলে ভিডিও বানাতে আর ইচ্ছা হয় না। তো সবাই যদি পাশে থাকেন বা সাপোর্ট করেন তাহলে ভিডিও প্রত্যেকদিন দেব, না হলে ঠিকমতো ভিডিও দেব না। মানে শখ করে ইউটিউব চ্যানেল খুলেছি, মাঝে মাঝে ভিডিও ছাড়বো। কবুতর এবং মুরগিরা যখন ডিম পাড়ে বিশেষ বিশেষ মুহূর্তে, তখন ভিডিও ছাড়বো।